Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Hello viewers, this is Akash Ahmed. Welcome back my another video. So viewer, আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসি আমি ওদের সাথে। আর ভিউয়ার আপনারা তো জানেনই, আমি ভিডিওতেই বলে দেই যে আমি কি নিয়ে ভিডিও করতেছি। সো আমার সম্ভবত ভালো লাগবে না আজকে, কারণ হচ্ছে আপনারা পিছনে আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গিয়েছেন যে আমি কোথায় আছি। আর এবং আমার যে আমি গেঞ্জি পরা আছি এটা বাতাসের যে ঝুলতেছে এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় আছি। সো তারপরে আমি বলে দিই আমি কিন্তু লঞ্চে আছি। সো ভিউয়ার, আমি হচ্ছে আজকে ঢাকায় যাচ্ছি, কোরবানি ঈদের ছুটিতে আসছিলাম আর কি। সো আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আছে আমার যে দুই বন্ধু বলতে পারেন। সো একজন হচ্ছে জাহিদ, উনি হচ্ছে আমি নামটা, উনি হচ্ছে জাহিদ। সো আমরা যাচ্ছি লঞ্চে করে, এবং এই ভিডিওতে আমি মানে এই পুরো ভিডিওতে আমি পুরো লঞ্চের যে কোথায় কি আছে, কেবিন কোথায়, টয়লেট কোথায়, এবং এখানকার এই যে কি বলে কোথায় বসে এই লঞ্চটি চালানো হয়, তো সবগুলো দেখাবো আমি এই ভিডিওতে। আমি যা যা দেখাবো বলেছি সবগুলো দেখাতে হলে আমার এই নিচে যাওয়া লাগবে। আর আমি কিন্তু এখন আছি সাথে, তো এখান থেকে নিচে যাওয়া লাগবে। সো যাচ্ছি, আমি এখনই নামবো আর কি। তোমরা কি যাবা? কেউ কোথায় নিচে যাবা? না যাবা? আচ্ছা, আমি যাচ্ছি, একাই করার একাই করবো। সো ভিউয়ার, আমি এখন নামতেছি আর কি, যে লাভ দিতে হবে। ওকে দাও। ভিউয়ার, আমি কিন্তু অবশেষে যে ওই ফ্লোরে ছিলাম, এখন নেমে গিয়েছি। আমি এখন যাচ্ছি নিচের দিকে। এই সিঁড়ি দিয়ে কিন্তু যাওয়া লাগবে আমার নিচের দিকে, তো যাচ্ছি আমি। ভিউয়ার, আমি কিন্তু নিচে নেমে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একদম লঞ্চের দোতলায় আছি। এটাকে বলে যে ঢেকে। তো এই ঢেকের মাধ্যমে যারা যাবে তারা কিন্তু এখানে এরকম শুয়ে শুয়ে যাবে। আর আমি কিন্তু কেবিন নিয়ে নিয়েছি। আমাদের কেবিনটা হচ্ছে এদিকে, আমি একটু দেখাচ্ছি। এই যে আমাদের কেবিনটা, এখানে শুয়ে আছে হচ্ছে ইউনুস ভাই। ইউনুস ভাই, আপনার এই যে কেবিনে এখন কেমন লাগতেছে বলেন? খুব ভালো। আচ্ছা, কেবিনটা কত নিয়ে নিয়েছেন? 2000। আচ্ছা, আমরা কেবিনটা কিন্তু আসলেই 2000 দিয়ে নিয়েছি। খুবই বেশি আর কি হয়ে গেছে, আমি যা বুঝতে পারলাম। তবেও এগুলো কিন্তু কেবিন, লঞ্চের যে কেবিনগুলো থাকে আপনারা জানেন, রুমের মতো একদম, বাসায় যেরকম রুম থাকে ওরকম। তো এই রুমের মতনই কিন্তু এই কেবিনগুলো হয় আর কি। আর ভিউয়ার, আমি কিন্তু লঞ্চের একদম সামনের দিকে আছি এখন, দোতলার সামনে আর কি। এখানে গ্লাস দিয়ে এগুলো ফিট করা আছে। আর কিছু সংখ্যক লোক আর কি, তারা সামনের ভিউটা দেখতেছি আর কি এই জায়গাটা দিয়ে। আর এখানে মেবি হ্যাঁ অবশ্যই এখানে আমার সম্ভবত এখানে ভিড় দেবে লঞ্চ। আর এই লোকগুলো যাদেরকে এখন দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে লঞ্চে উঠবে। সো এখনই ভিড় দেওয়ার জন্য আমাদের লঞ্চটি প্রস্তুত হচ্ছে। সো আমি অন্যদিকে একটু দেখাই। ভিউয়ার, এই পাশটা কিন্তু এরকম। আর ভিউয়ার, আরেকটি ভিউ আমি দেখাচ্ছি। আমাদের লঞ্চের পাশে কিন্তু আরেকটি লঞ্চ চলে আসছে, এটাও আমাদের সাথেই এই ঢাকায় যাবে। এই লঞ্চের নাম হচ্ছে এমবি মডার্ন সান। এটাও আমার জানা মতো এটা হচ্ছে আমাদের মাদারীপুরে যেত, এখন হয়তো বরিশালে যায়, আপনারা দেখতে পাচ্ছেন না। সো আমি অন্য কিছু দেখাই এখন। ও সরি, এদিকে আর যাওয়া যাবে না, এদিকটা বন্ধ। তো এখন অন্যদিকে দেখাই আমি। আর ভিউয়ার, আমাদের লঞ্চটা এখনই এখান থেকে ছেড়ে দিয়েছে, এখন ঢাকার উদ্দেশ্যে যাবে আর কি। আর ওই যে লঞ্চটা আমি দেখাচ্ছিলাম, ওই লঞ্চটা ভিড় দিয়েছে। ওই লঞ্চে এখন যে মানুষগুলো দেখতে পাচ্ছেন ওনারা উঠবে। সো ওই লঞ্চটা কিন্তু আমাদের মতো এরকমই ঢাকা চলে যাবে। সো আমি এখন নিচের দিকে যাই, নিচে দেখাই আমি। তো ভিউয়ার, আমি কিন্তু এতক্ষণ দোতলায় ছিলাম, এখন আমি নামতেছি, এই একতলায় যাচ্ছি। সো একতলায় আমি চলে আসছি। একতলার আমি ভিউটা একটু দেখাচ্ছি পিছন ক্যামেরা দিয়ে। এই যে একতলার ভিউটা কিন্তু এরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকটা কিন্তু সামন, একজন লঞ্চের নিচতলার সামনটা এরকম। এখানে কিন্তু চাইলে বসা যেতে পারে, হাওয়া খাওয়া যায়, যে একজন লোক বসে আছে। আর আমরা কিন্তু ভিতরে ভিউটা দেখাবো আর কি বলেছিলাম। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভিতরে ভিউ। যারা কেবিন ছাড়া যাবে তারা কিন্তু এভাবেই আর কি বিছানা বিছিয়ে তারপরে যাবে। আর ভিউয়ার, আপনারা যারা লঞ্চে উঠেছেন তারা অবশ্যই জানেন যে লঞ্চে কিন্তু এই দোকান থাকে। তো আমাদের এই লঞ্চেও কিন্তু দোকান আছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একজন দোকানদার আছে। সো এখানে আপনারা কিন্তু চাইলে ভাতও খেতে পারবেন, রাতের যে খাবারটা ওইটাও খেতে পারবেন। আর লঞ্চের মেন, এই লঞ্চের যেটায় ইঞ্জিনটা কিন্তু এখানে আমি একটু ভালো করে দেখাই ওদিকে গিয়ে। লঞ্চের যে ইঞ্জিনটা থাকে, এই ইঞ্জিনটা কিন্তু এখানেই। আপনারা যদি শব্দতে
শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। লঞ্চের যে যত বড় ইঞ্জিন থাকে সব ইঞ্জিন কিন্তু এখানটাই আপনারাই দেখতে পাচ্ছেন। আর উনি কিন্তু ইঞ্জিনের দেখাশোনা উনি করেন, এখানকার যা করা লাগে তা উনি করেন। আর লঞ্চের চালায় কিন্তু ওপর দিকে আমি যাবো, এখানে আপনাকে ভিডিওটি দেখাবো। তো দেখতে আসেন। আর কি বল, এই কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাজটা দিয়ে কিন্তু কি বলে এই যে ইঞ্জিনের যত ধোঁয়া আছে এই ধোঁয়া কিন্তু এই পাইপ দিয়েই উপরে দিকে দিয়ে তারপরে কিন্তু একদম ছাপ দিয়ে দিয়ে হয়ে যায়। তো আমি এখন লঞ্চের পিছনের ব্যাক দিকে আমি যাবো। আমি যদি পিছনের দিকে যাই তাহলে কিন্তু এখানে আমরা এই যে পিছনের দিকে আমি চলে আসছি। আর কি হয়, আমাদের টয়লেটটা কিন্তু যে লঞ্চের যে টয়লেট থাকে এই টয়লেটটা কিন্তু এই দিকে এরকম একটু সামনে আর কি টয়লেট দেখতে পাচ্ছি না। সো এই লঞ্চের ব্যাক সাইডটা কিন্তু আসলে এরকম। এতক্ষণ ছিলাম লঞ্চের এই পিছনের দিকে আর কি, একতলার পিছনের দিকে। এখন আমরা যাবো এই লঞ্চের যেখানে চালায় আর কি সেখানে। সো যাচ্ছি আমি, তো সাথে থাকুন, পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। সো যাচ্ছি। ভিউয়ার আমি কিন্তু একদম ছাদে চলে এসেছি। আর ভিউয়ার আরেকটি আমি জিনিসটা দেখাতে চাই, আমি যেই পাইপের কথা বলেছি, যেই পাইপটা দিয়ে ধোঁয়াটা বের হয়, এই পাইপটা এই ধোঁয়াটা কিন্তু মেবি এখান দিয়ে বের হয়। আমি যদি দেখাই, দেখা যাচ্ছে না কারণ কালো ধোঁয়াটা নাই। কালো ধোঁয়াটা থাকলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে বের হয় আসলে। তো ভিউয়ার আমি এখন যেখানে বসে এই বড় লঞ্চটি চালানো হয় সেখানে যাচ্ছি। তো ভিউয়ার অবশেষে কিন্তু যেখানে লঞ্চটি চালায় সেখানে কিন্তু চলে আসছি। একজন লোককে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, উনিই কিন্তু এই লঞ্চটি চালাবে, যিনি হ্যান্ডেলটি ধরে আছে। তো উনিই কিন্তু লঞ্চটি চালাবে। আর ভিউয়ার আমি কিন্তু লঞ্চের একদম 3 তলার একদম যেখানে চালা সেখানে আছি। আর আমি যদি একটু সামনের ভিউটা দেখাই তাহলে আপনি দেখতে পারবেন খুবই চমৎকার একটি ভিউ। এই যে ভিউ খুবই চমৎকার। এখানে কিন্তু দাঁড়ালে কিন্তু খুবই শীতল বাতাস শরীরে লাগে আর খুবই ভালো লাগে। আর ভিউয়ার এখন যেই আপনারা নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাওয়ালারা কিন্তু জালটা তারা কিন্তু জাল বুনিয়েছিল, তারা কিন্তু জাল ফেলাইছে মাছ ধরার জন্য। তো ওই জালের উপরে দিয়ে কিন্তু আমরা চলে আসছে, আমাদের ভুলবশত আমাদের লঞ্চটা কিন্তু চলে আসছে। তো তাদের জালটা কিন্তু কেটে গিয়েছে আমাদের এই লঞ্চের এই যে পাখায় লেগে। তার জন্য কিন্তু তারা আমাদের সাথে সাথে আসতেছে, আমাদের সাথে জানি না আমাদের সাথে কি হয় সামনে, তো দেখা যাক। তো ভিউয়ার শেষমেশ কিন্তু আমাদের লঞ্চকে কিন্তু তারা থামিয়ে দিয়েছে এই ট্রলারওয়ালারা। আর অনেক ঝামেলা করতেছে, জানি না সামনে কি হয়। আর ভিউয়ার আমাকে কিন্তু অনেক লোকজন বলতেছে ভিডিও করতে নিষেধ, তো আমি আর ভিডিও করছি না। তো ভিউয়ার আমাকে নিষেধ করার পরেও কিন্তু আমি অনেকক্ষণ যাবত লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, আর ভিডিও করা যাচ্ছে না। তো ভিউয়ার আজকের ভিডিওর এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।